সবাইকে আসসালামু আলাইকুম। পাশে দেখতে পারতেছেন একজন বড় বোন আসছে দেখা করার জন্য। বোনের পরিচয়টা জানতে চাইবো, কোথায় থেকে আসলো, বোনের কি নাম, কোথায় থেকে আসছেন, কি নাম, আমাদেরকে আপনার পরিচয়টা একটু জানান। আমার নাম হচ্ছে জান্নাতুল ফেরদৌস তানিয়া। আমি চট্টগ্রাম থেকে আসছি ভাইয়ার সাথে দেখা করার জন্য। আসলে অনেকদিন ধরে আমার ইচ্ছা ভাইয়ার ভিডিও দেখি ইউটিউবে, টেক রিলেটেড ভিডিওগুলো আমি সব ভিডিও দেখছি 1 বছর আগে থেকে শুরু করে এই পর্যন্ত, এবং রাস্তা দিয়ে যতক্ষণ আসছি ততক্ষণই দেখছি, ততক্ষণ ভাইয়ের ভিডিও শুনছি, ঠিকানা শুনছি, শুনতে শুনতে এসে ভাইয়াকে খুঁজছি, মানে অন্ধের মতো চলে আসছি। এসে খুঁজে পাইলাম, ভাগ্য ভালো, তো ফাইনালি দেখা হইলো। আচ্ছা দেখ, আমি আজকে বাড়িতে থাকবো এই কথাটা বলি নাই, কোথাও কাউকে বলি নাই, তারপরে একবার অন্ধের মতো চলে আসছে। হ্যাঁ, অন্ধের মতো চলে আসছি। আসার আগে আমি যখন অলংকার গাড়িতে ছিলাম তখন বাচ্চু ভাইকে ফোন করছি। আমি বলছি ভাইয়া পাবো কিনা, বলতেছে বোন আজকে তো পাওয়ার সম্ভাবনা নাই, তবে 10 তারিখের দিকে পাইতে পারো। তো আমি বলছি ভাইয়া চলে আসছি যেহেতু, উঠে গেছি গাড়িতে, আর নামানামি নাই, যাই হোক দেখা যাক, আগে পৌঁছাই ওখানে। পাইলে পাবো, না পাইলে ওনার বাড়ি ঘর আছে, ক্ষেত খামারি আছে, ভিডিও করে আমি চলে আসবো, শেষ। আচ্ছা ঠিক আছে, ভালো পেয়ে গেছি। ফেজের কি নাম আপনার? আমরা ফেজটা একটু দেখি। জান্নাতুল ফেরদৌস তানিয়া। আচ্ছা আচ্ছা, আপনার যে নাম ফেজের নামও একই, জি, জান্নাতুল ফেরদৌস তানিয়া। জি। এখন সাইবুল ভাইয়ের কাছে তো আসছেন, অনেক কষ্ট করে আসছেন, আসার উদ্দেশ্যটা কি, মানে কি কারণে আসা, কি কাজের জন্য, এই কথা একটু ক্লিয়ার করেন। আসলে কাজটা হচ্ছে একটা পেজ খুলছি নতুন, এর আগেও 1 বছর ধরে টুকটাক এটা সেটা নিয়ে কাজ করি, তেমন কিছুই করতে পারি নাই, মোটামুটি কাজ করছি কিন্তু সফলতা পাই নাই। তো আসলাম ভাইয়ের কাছে। 1 বছর আগে থেকে কাজ করেন? হ্যাঁ, 1 বছর আগে থেকেই ভিডিও ছাড়তেছি ইউটিউবে, এটা সেটা শিখতেছি, অনেক কিছু শিখছি, এডিটিং থেকে, পেজ খোলা থেকে, মানে অনলাইনের কাজকর্ম শিখছি, কিন্তু এখনো নিজে কিছুই করতে পারি না। তারপরে আচ্ছা, 1 বছর কাজ করেন, এখনো কিছু হয় নাই? আর নতুন যে পেজটা খুলছেন এটার মধ্যে ফলোয়ার হচ্ছে 187টা ফলোয়ার। আচ্ছা, 1 বছর পর্যন্ত যে কাজ করছেন, কোন বিষয় নিয়ে কাজ করছেন, কোন ধরনের ভিডিও বানাইছেন? এই আমি নিজের পার্সোনাল ভিডিও, রান্না বান্না, এটা সেটা, ঘোরাফেরা, বেড়ানো, নিজেদের ঘরোয়া ভিডিওগুলা ছাড়ছি। ওগুলাতে তেমন কোনো গ্রো হয় নাই, কোনো রিচ ভিউ কিছুই নাই। তার মানে মন যা আইছে, মানে যেভাবে পারছেন চোখের সামনে ওইটা নিয়ে ভিডিও বানাইছেন। হ্যাঁ, যাই হোক, একটা ফেজের মধ্যে অনেকগুলা ক্যাটাগরি নিয়ে কাজ করছেন, ভিডিও বানাইছেন, এই কারণে এটা একদম হিজিবি হয়ে গেছিল। জি, ফেজ হিজিবি হয়ে গেছে, এই কারণে কোনো ভিডিও ভাইরাল হয় না। ভাই যেটা নিষেধ করছিল, মানে পিকচার এবং লেখা পোস্ট এগুলো করা যাবে না, এগুলো আমি অতিরিক্ত করছিলাম ওই পেজটাতে, যার জন্য আমি নিজে এখন বিরক্ত হয়ে ওই পেজটা থেকে লিভ নিয়ে নিছি। আচ্ছা, এই ভিডিওর মধ্যে একটা ক্লিয়ার করতেছি, যাতে একটা কথা আসছে, ফেসবুকের আপডেট প্রত্যেকদিন পরিবর্তন হয়। আমি গত 2 মাস আগে যে কথাটা বলছি সেটা আজকের জন্য প্রযোজ্য না, কারণ 2 মাস আগে ফেসবুকের যে গাইডলাইন ছিল আজকে এখন এই জায়গার মধ্যে এসে সেটা পরিবর্তন হয়ে গেছে। আমি ক্লিয়ার বলতেছি, এক সময় আমি নিষেধ করছি পিকচার আপলোড করবেন না, পোস্ট দিবেন না, এগুলোর দ্বারা আইডি ডাউন হয়, ক্লিয়ার করতেছি। এখন ফেসবুকের আপডেট আসছে যে আপনাকে মনিটাইজেশন পাওয়ার জন্য পিকচার দেওয়া লাগবে, পোস্ট আপলোড করা লাগবে, যাতে বর্তমানে ফেসবুকের মধ্যে শুধুমাত্র দিচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা। কথাটা বুঝতে হবে, কন্টেন্ট মনিটাইজেশন এই সেটআপটা পাওয়ার জন্য একজন মানুষকে সপ্তাহের ভিতরে কমের মধ্যে একটা পিকচার, কমের মধ্যে একটা পোস্ট, কমের মধ্যে একটা লং ভিডিও, এর পাশাপাশি আপনি রিলসের ভিডিও দিতে পারেন, সমস্যা নাই। তবে মনিটাইজেশন সেটআপ পাওয়ার পরে যাই আপনি যে কোনো এক ক্যাটাগরিতে কাজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। তবে আগে আপনাকে মনিটাইজেশন সেটআপ পাওয়ার আগ পর্যন্ত ছবি, পিকচার এগুলো মাঝে মাঝে আপনাকে দেওয়া লাগবে। আপনি যদি ছবি, পোস্ট এগুলো যদি না করেন, এটা হচ্ছে ফেসবুকের বর্তমান গাইডলাইন, ছবি, পোস্ট এগুলো যদি না করেন তাহলে কন্টেন্ট মনিটাইজেশন দিবে না। আগে এক সময় ধরেন 1-2 মাস আগে যেটা হতো ফেসবুকে, আপনার শুধুমাত্র রিলসের ভিডিও, রাশাদ এখানে সাক্ষী, শুধুমাত্র রাশাদের একটা রিলসের ভিডিও ভাইরাল হয়েছে, ছবি নাই, লং ভিডিও নাই, পোস্ট নাই, একটা রিলসের ভিডিও ভাইরাল হয়েছে, 160টা ফলোয়ার, মাত্র 160টা ফলোয়ার সেটআপ পাই গেছে। আশ্চর্যের বিষয়, এটা দেখেই তো অবাক হ্যাঁ, তখন মনিটাইজেশনের ট্যাবগুলো ছিল কি আলাদা আলাদা, অ্যাডস অন রিলস ছিল আলাদা, ইনস্ট্রিম অ্যাড ছিল আলাদা, বোনাস ছিল আলাদা। এখন কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা নিয়ে আসার কারণে এই সবগুলা টুলসকে এই কন্টেন্ট মনিটাইজেশনের ভিতরে একসাথে দিয়ে দিছে। তো এই কারণে আপনাকে এখন ফেজের মধ্যে মাঝে মধ্যে ছবি দেওয়া লাগবে, মাঝে মধ্যে পোস্ট দেওয়া লাগবে, আবার সব সময় না, আবার প্রত্যেক দিন না, এটা হচ্ছে মাঝে মধ্যে। সপ্তাহে একটা ছবি দেন, সপ্তাহে একটা পোস্ট দেন, সপ্তাহে একটা 3 মিনিটের উপরে ভিডিও দেন, যাতে আপনার সেটআপটা চলে আসে, মনিটাইজেশনটা যাতে আপনি পেয়ে যান। তো এই কারণে এখন একটু ব্যতিক্রম হয়ে গেছে। আগে যে সমস্ত কথাগুলো বলছি এগুলোর সাথে এই কথাগুলো মিলবে না, এটা হচ্ছে সম্পূর্ণ গাইডলাইন চেঞ্জ হয়েছে। এই কারণে অনেকে কথাগুলোর আবার ভুল ধরবেন, যে আগে বলছেন যে ছবি দিয়েন না, এখন কেন বলতেছেন দেওয়ার জন্য। আগে ফেসবুকের গাইডলাইন ছিল একরকম, এখন বর্তমানে হয়েছে গাইডলাইনটা ভিন্ন রকম। আমি গাইডলাইন অনুযায়ী কথা বলতেছি,
যে সময় যে গাইডলাইন আসে ওই মোতাবেক কথা বলি। তো এখন দেখি তার আইডিটা কোনো সমস্যা আছে কিনা একটু চেক করে দেখি। কোন ধরনের ভিডিও বানাবেন এখন? এখন ভাইয়া যেটা বলছিলেন ডুয়েট ভিডিও, মাঝে মধ্যে নিজের অরিজিনাল ভিডিও, আসলে অরিজিনাল ভিডিও দিব, কিন্তু দুই একটা ভিডিও যদি ভাইরাল হয়, একটু রিচ এঙ্গেজমেন্ট বাড়লে তখন অরিজিনাল ভিডিও দেওয়ার চিন্তা ভাবনা আর কি। এখন ডুয়েট ভিডিও নিয়ে কাজ করবেন? আপাতত ডুয়েট ভিডিও নিয়ে কাজ করে দেখি কিছু করতে পারে কিনা। আচ্ছা, ফেস খুলছেন যে কয়দিন হয়েছে? এই হয়তো 7 থেকে 8 দিন। 24শে ডিসেম্বর 2024 ওইখান দিয়ে গেছে আপনার 7 দিন, এখান দিয়ে আছে 3 দিন, প্রায় 10 দিনের মতো হয়েছে নাকি? জি। আরেকটা জিনিস ক্লিয়ার করতেছি, এই ভিডিওর মধ্যে অনেকে টেনশন করতেছেন, আমরা ঠিক এই জায়গার মধ্যে চলে আসতেছি। এখানে আসেন, আপনার এটা এখানে কি হয়েছে? সাদা হয়ে আছে। এইভাবে থাকলে একটা আইডির মধ্যে আমরা কি মনে করি? সেটা ইস্যু মনে করি। এইভাবে যদি থাকে, সবাই তো দেখতেছেন, এইভাবে যদি থাকে তাহলে কি মনে করি? ইস্যু মনে করি। তবে আপুর এখানে যে এটা এইভাবে আছে, এটা কি ইস্যু না? এটা ইস্যু না। কেন ইস্যু না? এটা এখন 1 মাস তো হয়। হ্যাঁ, ফেসবুকের গাইডলাইন হচ্ছে যে 30 দিন পর্যন্ত আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন না। আপনার ফেজের বয়সটা মিনিমাম 30 দিন হওয়া লাগবে। এই যারা নতুন ফেজ খুলবেন 30 দিন পর্যন্ত সবার আইডিতে এরকম থাকবে, সবার আইডিতে এরকম থাকবে 30 দিন পর্যন্ত। তো 30 দিনের ভিতরে টেনশন করে আবার কেউ অনেকে চিন্তা করে যে আমার এটা খোলার সাথে সাথে করতে গিয়ে ইস্যু আসলো, ছবি দিলাম না, ভিডিও দিলাম না। তো এটা একদম ক্লিয়ার করলাম, এটা হচ্ছে আপনার সমস্যা না। এটা হচ্ছে 30 দিন পর্যন্ত এইভাবে থাকবে, 30 দিন পরে যায় ঠিক হয়ে যাবে। আর যাতে ফেসটা খুলছেন যে মাত্র কয়দিন হয়েছে? 10 দিন, মাত্র 10 দিন হয়েছে। এটার মধ্যে তেমন একটা কাজ করেন নাই, এটা সম্পূর্ণ ভালো আছে। আরো একটা কথা ক্লিয়ার করতেছি, যেটা একটু আগে আপুকে বলছিলাম, সেটা হচ্ছে যে কোনো সেটিং মেটিং করে আইডি নষ্ট করবেন না। উলট ফালট সেটিং করে যদি আইডি নষ্ট করে আলেন, আইডিটা ডাউন হয়ে যাবে। একটা ফেজ যে আপনি খুলছেন, কথাটা বুঝছেন, এই ফেজের মধ্যে আর কোনো সেটিং নেই। ফেসবুকে এমন কোনো সেটিং নেই যে একটা চালু করে দিলে মিলিয়ন সাবস্ক্রাইবার আসে যাবে, ভিডিওর মধ্যে মিলিয়ন মিলিয়ন পর্যন্ত ভিউ চলে আসবে। হ্যাঁ, ডাক্তারের কথা ক্লিয়ার করতেছি, ফেসবুকের মধ্যে বর্তমানে রোগীর চাইতে ডাক্তার বেশি। ফেসবুকে বর্তমানে রোগীর চাইতে কি ডাক্তার বেশি। ফেস খুলছে 5 দিন হয়েছে, ভিডিও ভাইরাল করার পরামর্শ দিচ্ছে, নিজের ভিডিওতে 5টা ভিউ। এবার ডাক্তারটা কিরকম আপনি জিনিসটা চিন্তা করেন, নিজের ভিডিওতে 5টা ভিউ, ভিডিও কিভাবে ভাইরাল করবেন পরামর্শ দিচ্ছে। তো ডাক্তার একটু সিনে চিকিৎসা করাবেন, অযথা দেখা যাচ্ছে ডাক্তার তো অনেক আছে। যাই হোক, আর অন্য কিছু বলবো না, সবাই কাজ করতে আসতেছে। তো এই কারণে যে কোনো একজন মানুষকে ক্যাটাগরিটা ঠিক করা লাগে। এখন আপনি কোন ক্যাটাগরি নিয়ে কাজ করবেন, এটা কিভাবে আপনি ঠিক করছেন, কোন বিষয় নিয়ে কাজ করবেন। আপনি যদি ক্যাটাগরি পছন্দ করতে যদি না পারেন, এখানে আপনি 1 বছর সময় নষ্ট করছেন, 1 বছর ভিডিও বানাইছেন, আরো কয়েক বছর আপনার এইভাবে ধ্বংস হয়ে যাবে। আপনি ফেসবুকে কিছুই করতে পারবেন না। সত্যি কথা বলতে ভাই, আসলে কি ক্যাটাগরিতে কাজ করবো এটা আমি নিজেও জানি। আপনি ক্যাটাগরিটা ভালোভাবে পছন্দ করে নিতে হবে, যে আপনি এক ক্যাটাগরিতে আগাইতে হবে, এক ক্যাটাগরিতে আগাইতে হবে, আর ভিডিওগুলা ভিডিওর মতো বানাইতে হবে। আমার মনে হয় আপনি ডুয়েট করেন, ডুয়েটই আগাতে থাকে। আপনি এখানে ডুয়েট ভিডিও বানাইছেন? হ্যাঁ। আচ্ছা, ডুয়েটগুলো একটু দেখি। ডুয়েট ভিডিও বানাইছেন, অনেকগুলো ফেজও তো আছে লাগে, অনেকগুলো ফেজ তো আছে। হ্যাঁ, ফেস টেস খুলতেছেন, কাজও একটু ভালো। এটা কি সাইবুল ভাইকে নিয়ে ভিডিও বানাইছেন? এটা কি ভিডিও বানাইছেন? সাইবুল ভাইয়ের উদ্দেশ্যে যাচ্ছি, পোস্ট করে আসছেন আইতে, একটা ভিডিও সাইডা দিচ্ছেন অলরেডি। ডুয়েট ভিডিও এটা বানাইছেন অর্ধেক অর্ধেক, এটা ঠিক আছে, এটা অর্ধেক অর্ধেক রাখছেন, এভাবে করা যায়, কোনো সমস্যা নেই। এই বর্তমান সময়ের মধ্যে পাকিস্তান, ভারত, বিশ্বের আরো অনেকগুলা কান্ট্রিতে মানে অ্যাভেলেবেল হয়ে গেছে যে ডুয়েট ভিডিওটার প্রচলনটা এত বেশি হয়েছে। আর একটু নিজে একটু চেক করবেন, ইন্টারন্যাশনাল ভিডিও যাতে না পড়ে, রাইট ম্যানেজার চালু করা যাতে ভিডিও না পড়ে, কথাটা বুঝছেন। রাশাদকে আমি কালকে দেখাইছি না যে আমার যে ফেজে রাইট ম্যানেজার চালু আছে, এখানে আমার ভিডিও যে কতজনে কপি করছে সবগুলা লিস্ট নিয়ে চলে আসছে। তো যাদের ফেজের মধ্যে রাইট ম্যানেজার চালু থাকে, এরা যদি ইচ্ছে করে যে কাউকে কপি দিতে পারে, কথাটাই বুঝছেন। রাইট ম্যানেজার চালু আছে এমন ভিডিও ধরার দরকার নেই, আর ইন্টারন্যাশনাল কিছু ভিডিও আছে এগুলো ধরার দরকার নেই, এভাবে ডুইট করতে পারেন। আর একটা কথা বলি, ডুইট ভিডিওটা খুব তাড়াতাড়ি ভাইরাল হয়। একটা ডুইট ভিডিওর মধ্যে মিলিয়ন মিলিয়ন পর্যন্ত ভিউ আসে, সেটা একদম ইজি। এই নাজমুল ভাইয়ের ভিডিওতে কত ভিউ আসছে? 3.2 মিলিয়ন। 3.2 মিলিয়ন, তার মানে কত? 32 লক্ষ। 32 লক্ষ ভিউ আসছে। ফেসটা খুলছেন যে কয়দিন হয়েছে? গত মাসের নভেম্বর। এটা কি আমার হাতে খোলা ফেস? না, আমি খুলছিলাম। আচ্ছা, আপনি কাজ করে দেওয়ার পরে আপনি আমার কাছে আসছিলেন? জি, 1.5 মাস হয়েছে। মাত্র 1.5 মাস হয়েছে, তার মানে 1.5 মাসের ভিতরে একটা ভিডিওর মধ্যে ভিউ আসছে 1600 ছিল ফলোয়ার। আচ্ছা, ভিউ আসছে এখন বর্তমানে 32 লক্ষ। জি। এটা শুধুমাত্র ওনার ডুইট ভিডিও হওয়ার কারণে ভিউটা আসছে। হ্যাঁ, আপনি যদি অরিজিনাল ভিডিও বানান সেক্ষেত্রে আপনার অনেক সময় নেবে, ভিডিও ভাইরাল হতে আপনার অনেক কষ্ট হবে, মানে অনলাইন ছেড়ে দিতে চাইবেন,
মানে রিয়েল ভিডিওগুলো তেমন একটা ভাইরাল হয় না, কষ্ট হয়। এখন রিয়েল ভিডিও নিয়ে 1 বছর কাজ করে এখন আমি ওই পেজটা বাদ দিয়ে দিচ্ছি। বাদ দিয়ে দিচ্ছেন। এখন যাতে আপনি ডুইট ভিডিও বানাতে চাচ্ছেন, হ্যাঁ ডুইট ভিডিও বানান, কোনো সমস্যা নেই। তবে এখানে কিছু নিয়ম কানুন আপনাকে মানতে হবে। ডুইট ভিডিও বানানোর ক্ষেত্রে কিছু রিস্ক আছে, গাইডলাইন আপনাকে জানতে হবে। যারা গাইডলাইন জানে না তারা ডুইট ভিডিও নিয়ে কাজ করা উচিত না। আপনি যদি ডুইট ভিডিও নিয়ে যদি কাজ করেন তাহলে আগে আপনাকে প্রথমে গাইডলাইন জানতে হবে, ঠিক আছে রাশেদ? গাইডলাইন জানতে হবে কি, আপনি একটা ভিডিও রিভিউ করবেন, ডুইট ভিডিওটা কি, আরেকজনের ভিডিওটা কি করবেন, আপনি অর্ধেক দিয়া ওই ভিডিওটা রিভিউ করবেন, ভিডিও বানাবেন, এটাই তো ডুইট ভিডিও। এখন আপনি যে আরেকজনের ভিডিওটা নেবেন, ওই ভিডিওটাতে কোনো ইস্যু আছে কিনা, এটা সেনসিটিভ কন্টেন্ট কিনা, এটার ভিতরে ফলস ইনফরমেশন আছে কিনা, এটা কোনো রিউজ আসবে কিনা, কথাটা বুঝেন, এটা কোনো স্প্যাম কিনা। সর্বশেষ বোনকে একটা কথাই বলবো, তিনি যদি অনলাইনে যদি আসলে যদি সফল হতে চায় তাহলে রাস্তাটা ঠিক রাখা লাগবে। আপনি যদি অনলাইনে যদি সফল হতে চান তাহলে রাস্তা ঠিকই, আপনি ক্যাটাগরিটা ঠিক মতো পছন্দ করে নিতে হবে। যদি এক এক সময় যদি এক এক ক্যাটাগরিতে চলে যান তাহলে এখানে আজীবন এইভাবে ঘুরতে থাকবেন, কিছুদিন এই রাস্তায় গেলেন, কিছুদিন ওই রাস্তায় গেলেন, সফলতা পাবেন না। তো আপনি যদি ডুইট ভিডিও নিয়ে যদি কাজ করেন তাহলে এই ডুইট ভিডিও নিয়ে কাজ করতে পারেন, আশা করতেছি সফলতা আসবে। তবে নিয়মগুলো মেনে আপনি কাজ করবেন অবশ্যই। তো বোনের যে ফেসটা রয়েছে সবাই দেখতে পারতেছেন, জান্নাতুল ফেরদৌস তানিয়া, জান্নাতুল ফেরদৌস তানিয়া, সবাই এটা সাপোর্ট করে দিবেন, ফলো করে দিবেন। আর সবার উদ্দেশ্যে আপনি একটু বলেন, আপনার ফেস সম্পর্কে একটু বলেন সর্বশেষ, আমরা ভিডিও শেষ আমি করব। 1 বছর ধরে কাজ করে কোনো সফলতা পাই নাই, সো সাইফুল ভাইয়ের কাছে আসছি আমার এই নতুন পেজটা নিয়ে, জান্নাতুল ফেরদৌস তানিয়া। আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন, যারা যারা ভাইকে ভালোবাসেন আমাকেও একটু ভালোবাসা দিবেন, আমিও সবাইকে ভালোবাসা দিব। তো এটাই সবার কাছে অনুরোধ, সবাই পাশে থাকবেন, সবাই পাশে থাকবেন, ফলো করে দিবেন, আর সবাই ব্যাক করে দিবেন। হ্যাঁ জি, অবশ্যই। সবাই ব্যাক করে দিবেন। এভাবে আমি চাইতেছি সাইফুল ভাইয়ের বিশাল একটা টিম তৈরি হয়ে যাক, একজন আরেকজনকে সাপোর্ট করো। কারণ এখানে আমার মনে হয় যাতে হিংসা নেই, আপনারা হিংসা রেখে লাভ কি ভাই? না, তো দেখা যাচ্ছে কিছু মানুষ আছে আবার ওরা অনেকেই মনে করে যে নিজেকে অনেক বড় সেলিব্রিটি মনে করতেছে, অনেক বড় কিছু হয়ে গেছে। আসলে আমি নিজেই তো যার ফেস একদম নতুন, আমি তাকে নিয়ে ভিডিও বানাই। এবং কিছু লোক দেখি যে আমাকে নিয়ে ভিডিও বানাতে লজ্জা পায়। আরে ভাই আমার এত বড় ফেস, আমাকে নিয়ে ভিডিও বানাতে লজ্জা পায়, আমি তো কই লজ্জা পাই না। নতুন একজন মানুষকে নিয়ে আমি ইজিভাবে ভিডিও বানাই, রিভিউ করি। তো এরকম মানুষ অনেক আছে, অনেকের অনেক ধরনের মন মানসিকতা আছে। তো এগুলো চেঞ্জ করা লাগবে। অনলাইনে কাজ করতে হলে সহযোগিতার মন মানসিকতা লাগবে, একজন আরেকজনকে সহযোগিতা করা লাগবে। এভাবে কিন্তু আমরা অনলাইন জগতে বিশাল একটা টিম হয়ে যেতে পারবো, একজন আরেকজনের সাথে পরিচিত হতে পারবো। তো বোনের যে ফেসটা রয়েছে এটা সবাই একটু সাপোর্ট করে দিবেন, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।